সিরাজগঞ্জের বাগবাটিতে চরহাসনা গ্রামে ভিক্ষুকের জায়গা অবৈধভাবে দখল নিয়ে আলিশান বাড়ি আছেন একই গ্রামের মোবারক আলী মগর। সিরাজগঞ্জ থেকে শাহিন খানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। চরহাসনা গ্রামের ভিক্ষুক জবেতন এবং তার ভাই মানসিক প্রতিবন্ধী চিনি পাল সহ এক অসহায় পরিবারের সদস্যদের নিয়ে পৈতৃক সম্পত্তিতে ভাঙ্গা টিনের চালা তৈরি করে বসবাস করেন। চিনি পালের বোন রাস্তাঘাটে হাঁটার সময় বাজারে ভিক্ষাবৃত্তি করে সংসার পরিচালনা করেন বলেও জানা যায়। এদিকে ভুক্তভোগীদের প্রতিবেশী মোবারক আলী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই অসহায় পরিবারের শেষ সম্বল বাড়ির ৩ শতক জায়গা অবৈধভাবে ভয়ভীতি দেখিয়ে দখলে নিয়ে আলিশান বাড়ি তৈরি করে আছেন। সমস্যা মনে হয় যে আমাদের বাড়ি নিয়ে অনেক দিন হলো সমস্যা। বাড়ির কি জায়গা জায়গা আছে, এই জায়গায় দিতে হবে। আমার পাওনা সম্পত্তি তাও দিতে হবে। এনে অনেক দিন ধরে বিচার দরকার হলো, অনেক টাকা আমার গেছে। আবার ইটাও গাতা আছিল, সেই ওয়াল ভেঙে সেই ওয়ালেই আর গেটটা দিতে হবে। আমার ওখানে ৩০,০০০ টাকা গেছে। তারপরে এর মধ্যে দরবারে ১৫,০০০ টাকা খরচা। মনে হয় যে আচ্ছা, দরবারে কি বলে? দরবারে মনে হয় যে ওই গ্রামের মানুষ কথা বলে শুনে মিটা দিছিল, হে শুনলো না, কয় কিসের টাকা, পরে টাকা টুকা দিল না, বললো ১.৫ লক্ষ টাকা জরিমানা হচ্ছিল। আপনি কি কাজ করেন? আমি কৃষি কাজ করি। আপনার বাবা? আমার বাবা ওই কৃষি কাজই করে। মা? মা মনে হয় যে গরিব মানুষ, চায় চিন্তা খায়। এই নিয়ে গ্রামের মাতব্বররা সালিশ করলে তা না মেনে উল্টো অসহায় পরিবারের উপর মগর হামলা করে। আসাদুল আমাদের চরহাসনা গ্রামের উত্তরপাড়ার ছেলে। আমার গ্রামের মধ্যে সবচেয়ে হতদরিদ্র পরিবার যদি বলা হয় তাহলে এই আসাদুলের পরিবারকেই বলা হবে। সেই জায়গা থেকে আমরা গ্রামের যারা ২ গ্রাম মিলে যারা মুরব্বীরা আছি তারা বসে আমরা একটা বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করছি। কি সমস্যাটা কি ছিল? সমস্যা হচ্ছে আসাদুলের যে বাড়ি, এই বাড়ির প্রায় ২ শতক জায়গা তার প্রতিবেশী মোবারক হোসেন জোরপূর্বক ভোগ দখল করে খাচ্ছে। আমাদের কাছে ইতিপূর্বে বেশ কয়েকবার আসছে, আমরা এই ব্যাপারে বৈঠক করছি, সালিশ করছি, করে একটা রায় আমরা দিয়ে দিয়েছিলাম যাতে দুই পক্ষেরই উইন উইন একটা ভাব থাকে, কিন্তু মোবারক হোসেন তা মানেন নাই। যে কারণে এখন এই ভুক্তভোগী হয়তো আরও বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। তো আমরা চাই যে আসলে যেন এই হতদরিদ্র পরিবারটা তার জায়গা, তার ন্যায্য যে জায়গাটা সেটা যেন ফেরত পায়। এই মর্মে অসহায় পরিবারের সদস্য ভারসাম্যহীন আসাদুল ইসলাম বাগবাটি ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত এবং সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যার লিখিত অভিযোগ নম্বর ৭৪৫। উক্ত বিষয়ে ভুক্তভোগী ভিক্ষুক জবেতন সরেজমিন বার্তাকে বলেন, আমি ভিক্ষা করে সংসার চালাই, আমার বাবা মার রেখে যাওয়া সম্পত্তি ৩ শতক জমি দখল করে ঘর তুলেছে মগর। আমি চাই সরকার আমার জমি আমাকে ফিরিয়ে দিয়ে মগরকে উপযুক্ত শাস্তির দাবি করুক। ওরা গরিব মানুষ, ভিক্ষা খায়, ওদের জায়গা নাই, যেটুক জায়গা আছে হিসেব মতে মাফে যতটুক পায় এতটুক ওদের দেওয়া দরকার, বাড়িতে দেওয়া নেবে, ঘর বাঁধলে ঘর খালি দেওয়া নেবে। উক্ত বিষয়ে অভিযুক্ত মোবারক আলী সাংবাদিকদের বলেই ফেললেন যে অসহায় পরিবারের জমি এবং জমির ভেতরে আছে। আপনি তো স্বীকার করেন যে আপনার বাড়ির আপনার জায়গার মধ্যে ওই আসাদুলের জায়গা আছে, স্বীকার করেন? ওই 1.66 জায়গা আপনার জায়গার মধ্যে আছে। ওই যে 33 পয়েন্ট। আধার দলিল করে নিছিল। আচ্ছা, এই মুহূর্তে আপনি একটা কথা বলেন যে দরবারে যারা রায় করছে তারা কি বাইরের মানুষ? না, আপনাদের গ্রামের মানুষ। এই রায় করার পরে এখন পর্যন্ত যে এই অসহায় পরিবারটা তাদের ন্যায্য মূল্য পাইল না, এটা কি আসলে উচিত হয়েছে? না, আমি তো সভাপতির কাছে সরবন্ন হয়েছি। আমি তো সভাপতির কাছে সরবন্ন হয়েছি। কোন সভাপতি? সভাপতির কাছে। সালিসি সভাপতি। হ্যাঁ। সেই সালিসি সভাপতি এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় সাব ইন্সপেক্টর মমিনুর রহমান মমিন বলেন, জমি জমা সংক্রান্ত হামলায় ঘটনার একটি জিডি আমাদের সদর থানায় করেছেন এবং আমি ঘটনাস্থলে তদন্ত করি।
পরবর্তীতে জিডির তদন্ত রিপোর্ট বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।